নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তা আপনারা কেমন আছেন? আমার যতটুক মনে হয় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তা দেখুন, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে শনিদেবকে নিয়ে। তা শনিদেব তো বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করে এক একটা হাউজে। তো আহ, এক একটা গ্রহের সঙ্গে অবস্থান করলে শনিদেব কী কী ধরনের ফল প্রদান করে থাকে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তা আজ আমি পার্টিকুলার মানে যে কোনো একটি প্ল্যানেটের ওপরেই আমি আলোচনা করব। তা আজকে আমি যে প্ল্যানেটের ওপর আলোচনা করতে চলেছি, শনি যদি রবির সঙ্গে কোনো হাউজে একত্রে অবস্থান করে থাকে তাহলে আমাদের জীবনে কী শুভত্ব বা কী অশুভত্ব ফল প্রদান করে থাকে। আর শনি আর রবি একত্রিত হলে আমাদের মাইন্ড, আমাদের মন মানসিকতার কী পরিবর্তন ঘটে, আমাদের কর্মের দিকে কী পরিবর্তন আসে, ঠিক আছে? মোটামুটি একটা জীবনের স্বরূপ, মানচিত্র একটা তৈরি করে দেয় স্যাটার্ন, মানে যখন শনি রবি একত্রিত হয়ে যায়। তা শনি রবি যখন একত্রিত হয়ে যায় বা একটা হাউজে যখন অবস্থান করে তখন এই শনি আর রবির একত্রিত যোগটাকে বলা হয় বিষ যোগ। তা এবার আমি প্রথমেই একটু শনিদেবের সম্পর্কে একটু আলোচনা করে নিই। দেখুন, শনিদেব তো একটা শীতল প্ল্যানেট, তাই তো? তিনি হচ্ছেন ন্যায়ের, কর্মের কারক। তিনি ভীষণ ধার্মিক, তিনি ভীষণ ন্যায়পরায়ণ হয়ে থাকেন। তিনি একজন যোগী, আধ্যাত্মিক। তেনার মধ্যে একটা আত্মচেতনা, আত্মোপলব্ধি পরিলক্ষিত হয়। ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড আত্মাকে পরমাত্মা, মানে আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে সাহায্য করে স্যাটার্ন। আর স্যাটার্ন তো একজন, তিনি যোগী, তিনার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। তিনি হচ্ছেন ত্যাগী, তিনি কর্মের কারক, তিনি সততার কারক, তিনি নীতিপরায়ণের কারক। তা যাই হোক, তা স্যাটার্ন মোটামুটি একটা হাউজের ওপর, মানে এক একটা রাশির তে মোটামুটি 2.5 বছর করে অবস্থান করে থাকে। তা স্যাটার্ন তো খুব স্লো মুভিং প্ল্যানেট। আর স্যাটার্ন মোটামুটি মানুষের জীবনে শুভ ফল প্রদান করে খুব ধীরে ধীরে, ঠিক আছে? তা স্যাটার্ন যদি মানে কারুর বাচ্চাটে, মানে কোনো হাউজে রবির সঙ্গে যদি অবস্থান করে থাকে তাহলে মানুষের জীবনে কী ধরনের প্রভাব ফেলে সেইটাই আমি এখন আলোকপাত করব। দেখুন, স্যাটার্ন মানুষকে মানে রিফিল করে, ফিল্টার করে। কোনটাকে ফিল্টার করে? আত্মাকে, সোলকে, মনকে, তাই না? তা শনিদেব দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষের আত্মাকে, সোলকে রেকটিফাই করে। প্রত্যেকটা মানুষের মানে হৃদয় অন্তরের মধ্যে একটা মানে মানে কি বলবো, একটা কালো গহ্বর থাকে, ঠিক আছে? যেটাকে আপনারা ধরে নিতে পারেন যে মানুষের মধ্যে আহ, অহংকার, লোভ, লালসা, ভোগ, বাসনা, ঠিক আছে, হিংসা, ক্রোধ, এইগুলোকে না স্যাটার্ন একদমই পছন্দ করে না। তা মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষের সোলটাকে, মানুষের ভেতরে যে একটা মানে কুসংস্কার
বলতে পারেন, বা মানুষের মধ্যে যে একটা অহমিকা বা আমিত্ব, এইগুলোকে কিন্তু স্যাটার্ন রেকটিফাই করতে থাকে। মানে মানুষকে একটা মানে অহংকারী মানুষ করে তুলতে স্যাটার্ন খুব বড় ভূমিকা পালন করে থাকে। দেখুন, স্যাটার্ন মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষের হৃদয় থেকে, মন থেকে তার অনেক নেগেটিভ জিনিসগুলোকে দেহ, মন, অন্তর থেকে মানে নির্মূল করে দেয়, ঠিক আছে? তো মানুষ তখন সেই দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা পেতে পেতে মানুষের বলতে পারেন আবেগ, ইমোশন, অনুভূতি, ঠিক আছে, সবগুলো যেন একটু স্ট্রং হয়ে যায়। মানে মানুষের ইমোশন মাইন্ডকে মানে খুব প্র্যাকটিক্যাল করতে সহায়তা করে। তার মানে কি, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষের জীবনের স্বরূপকে, জগতের স্বরূপকে আত্মোপলব্ধি করতে শেখায়। স্যাটার্ন বলে যে তুমি কে, তুমি কে, তুমি কোথা থেকে এসছো, কেমন করে এসছো, কেনই বা এই ইউনিভার্সে তুমি এলে, আর তোমার এই ইউনিভার্সের ভূমিকাটা কী, আর তোমার শেষ পরিণতিটাই বা কী। স্যাটার্ন এইটাকেই উপলব্ধি করতে শেখায় যে তুমি জগতে এসছো, তুমি কর্মের 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 জন্য এসছো। তুমি তুমি এই ইউনিভার্সে এসছো, তুমি কর্ম সম্পূর্ণ করে আবার তুমি পরমাত্মায় বিলীন হয়ে যাবে। তো তোমার কাছে চাওয়া পাওয়া, আমিত্ব, আমার, এই জিনিসটাকে স্যাটার্ন দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে না মানুষকে উপলব্ধি করতে শেখায় যে আমার বলে পৃথিবীতে কিচ্ছু নেই, শুধু তোমার কর্মটাই আছে। আর তুমি কর্মের মাধ্যমে তোমার পরিচয় তুমি মানুষের স্মৃতিতে রেখে যাবে। তার মানে মানুষের দেহটা থাকে না, দেহের বিনাশ হয়ে যায়, কিন্তু আত্মার বিনাশ হয় না। আত্মাটা মানে কি, যে আত্মা নিরাকার, আত্মা অবিনশ্বর, আত্মার কখনো মৃত্যু নেই। আত্মা কাল, প্রবাহ, সময়, সময়ের সঙ্গে সে চলছে, জগৎ জীবনের সঙ্গে সে প্রবাহমান। সে একটা কাল থেকে আর একটা কালে প্রবাহিত হয়ে যাচ্ছে। যে দেহে প্রবেশ করছে জন্ম, আর দেহ থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখনই হচ্ছে মৃত্যু। কিন্তু আত্মার তো কোনো মৃত্যু হয় না, শুধু দেহেরই দেহেরই মৃত্যু হয়। মানে দেহটা তখন জড়তে পরিণত হয়ে যায়। আর আত্মাটা কি, আত্মাটা তো পঞ্চভূতে গড়া, তাই না? ক্ষিতি, অপ, তেজ, বায়ু, মরুত। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ, তাই তো? ক্ষিতি, অপ, তেজ, বায়ু মানে বাতাস, মরুদ বা বোম মানে এই আকাশ। তো এই পঞ্চভূতের স্কন্দের সমষ্টি তো আমাদের এই পরমাত্মা। তো স্যাটার্ন কিন্তু এইটাকেই উপলব্ধি করতে শেখায়। দেখুন, আমাদের মানুষের জীবনে যত দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা যাই আসুক না কেন, আমাদের এগুলো কিন্তু কর্মের উপরে ভিত্তি করেই হয়। কিন্তু আমরা অনেক সময় সেগুলো বুঝে উঠতে পারি না। আগে এইটা বুঝতে হবে, ঠিক আছে? ধরুন আমরা যে যে সেক্টরে আমরা কর্মগুলো করছি, দেখবেন অধিকাংশ মানুষই কিন্তু কর্মের মধ্যে একটা ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটা মানে অধিকাংশ মানুষের মধ্যেই থাকে। কিন্তু স্যাটার্ন কিন্তু ওই জিনিসটা পছন্দ করে না। যেহেতু স্যাটার্ন কর্মের কারক, ন্যায়ের কারক, তার মানে তুমি অনেস্টি হও, ন্যায়পরায়ণ হও, সৎ জীবনযাপন করো, সৎ চিন্তা করো, তুমি অপরের মঙ্গল চাও, অপরের ভালো চাও, এই থিংটা তোমার মধ্যে কনভার্ট করতে হবে। আর তুমি যে কর্মটা করছো সেই কর্মটা যেন নিঃস্বার্থপরায়ণ কর্মটা হয়। তোমার সেই কর্মের মধ্যে যেন কোনো চাওয়া পাওয়া, লোভ, ভোগ, বাসনাটা না থাকে। মানে তোমার সেই কর্মটা হচ্ছে নির্লিপ্ত কর্ম, নিঃস্বার্থপরায়ণ কর্ম। যদি এই এই
এই জীবন স্বরূপে যদি কোনো মানুষ চলতে পারে, আমি এটুকু বলতে পারি স্যাটার্ন কিন্তু সেই সব জাতক জাতিকাদের জীবনে অতটা কষ্ট দেয় না। হ্যাঁ, স্যাটার্ন মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, তার জীবনের স্বরূপকে, বাস্তবতাটাকে উপলব্ধি করতে শেখায় যে কোনটা রিয়েল আর কোনটি আর্টিফিশিয়াল। তোমার কাছে যারা আছে তারা কি রাইট, এইগুলোকে কিন্তু আত্মোপলব্ধি করতে শেখায়। স্যাটার্ন তিনি হচ্ছে একজন জাস্টিস। তোমার কর্মকে দেখবে, তোমার সততাকে দেখবে, তোমার অনেস্টিটাকে দেখবে, তার উপরে ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন তোমার জীবনে শুভত্ব ফল প্রদান করবে। এটাই স্যাটার্নের মানে রুল, নীতি। কিন্তু দেখুন তো, আমরা আমাদের কর্মের জীবনে আমরা কি অতটা কি ন্যায়পরায়ণ হই? আমরা তো আমাদের মধ্যে কাম ভোগ বাসনা মানে প্রবল আকার ধারণ করে নেয়। আমি বড় হব, আমি জীবনে সব কিছু ভোগ বাসনা করব, আমি সবার থেকে এগিয়ে থাকব, এই টেন্ডেন্সি। এইটা করলে কিন্তু সে জীবনে এগোতে পারে না। আপনি যদি জীবনে এগোতে চান বা আপনার জীবনের সাকসেস চান, তাহলে কিন্তু আপনাকে অন্যের মঙ্গল চাইতে হবে, অন্যের ভালো আপনার প্রে করতে হবে, তবেই তো কিনা আপনার ভালো হবে, তাই না? স্যাটার্ন এইটাকেই কিন্তু আত্মোপলব্ধি করতে শেখায়। তা দেখুন, ভালো রেমেডি পড়লে স্যাটার্ন কখনোই শুভ ফল প্রদান করে না। আসল রেমেডিটা কি জানেন? মানুষের জীবন স্বরূপ, মানুষের লাইফস্টাইল। আপনি যদি ন্যায়পরায়ণ হন, ধার্মিক হন, সৎ হন, আপনার কর্মের মধ্যে যদি কোনো মানে খাদ না থাকে, ঠিক আছে, তাহলে আমি এটুকু বলতে পারি যে স্যাটার্ন কিন্তু সেই মানুষটিকে কখনোই তাকে সমস্যার মধ্যে ফেলে না। সে যত বাধা বিপত্তির মধ্যেই পড়ুক না কেন, স্যাটার্ন কিন্তু তাকে তার সমস্যা, বাধা বিপত্তির মানে ঘেরা জালের মধ্যে থেকেও তাকে বের করে আনে। তা আমি মোটামুটি এইটুকু বলে নিলাম যে স্যাটার্নের তার স্বরূপটা কী, সে আমাদের কাছ থেকে মানে কোন কোন জিনিসটা প্রে করে, তাই না? আমাদের আমাদের কীভাবে চলা উচিত, তিনি সেইটাকেই মানে আমাদের মাইন্ডের ওপরে, আমাদের জীবনের স্বরূপের ওপর মানে ইমপ্লিমেন্ট করতে চায়। দেখুন, স্যাটার্ন মানুষের জীবনে মানে একটা মোক্ষ লাভের পথ। মোক্ষ লাভটা কি জানেন? মোক্ষ লাভটা হচ্ছে যে জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে তুমি, তোমার মৃত্যু নেই, তোমার সোল আত্মার কোনো মৃত্যু হয় না। তুমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালের প্রবাহের মধ্যে তুমি অবতীর্ণ হচ্ছ। এককালে একটা সময়ে তুমি নতুন দেহে প্রবেশ করছো, তোমার জন্ম। তুমি একটা সময় পর একটা দেহ থেকে যখন মানে বেরিয়ে যাচ্ছ, তখন সেটি হচ্ছে মৃত্যু, তাই না? আত্মার তো কোনো মৃত্যু হয় না। আত্মা অবিনশ্বর, তিনি কালের প্রবাহে প্রবাহমান। এক সময় থেকে আর এক সময়ের মধ্যে তিনি অবতীর্ণ হচ্ছে। এই জন্ম আর মৃত্যুর এই যে গ্যাপ সময়কালটা, এটাই তো পতিত্ব সমুৎপাদবাদ কাল। তা স্যাটার্ন কিন্তু মানুষের সোল, আত্মাকে, চিত্তকে, মনকে সেই মোক্ষ লাভের একটা পথ তিনি নির্দেশ করতে চায়। তা এটাই কিন্তু সবথেকে বড় রেমেডি মানুষের লাইফে। একটা মানুষ যদি এই নীতিপরায়ণতার মধ্যে সে লাইফটাকে মানে তার জীবনের স্বরূপকে, তার আত্মাকে, তার মনকে, তার জীবন সত্তাকে যদি পরমাত্মা জ্ঞানের মধ্যে আবিষ্ট করে নেয়, তাহলে আমি বলতে পারি সেই মানুষটি বা সেই ব্যক্তিটি সকলের ঊর্ধ্বে।
আপনারা যদি একটু নীতিপরায়ণ হন তাহলে দেখবেন আপনাদের জীবনে কষ্ট, দুঃখ, সুখ বলে মানে কোথায় কোনটা কষ্ট, কোনটি বা দুঃখ, কোনটি বা সুখ, কোনটি বা আনন্দ, সুখ আর দুঃখ, এটা তো মনের স্বরূপ, তাই না? তা এটাই কিন্তু স্যাটার্ন মানুষের সোলকে, আত্মাকে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে এই সোলটাকে এইভাবেই রেকটিফাই করে। তার মানে আত্মা একটা মোক্ষ লাভের পথ। আত্মা তো জীবন, তাই না? আমরা তো জীবনরূপে স্পন্দিত হচ্ছি, এটাই চিরসত্য। তা যাই হোক, আমি স্যাটার্নের আধ্যাত্মিকতা একটু আপনাদের শোনালাম আমার সীমিত জ্ঞানে। এবার আমি বলবো যে স্যাটার্ন কোন কোন রাশিতে অশুভ ফল প্রদান করে থাকে। দেখুন, বৃশ্চিক রাশি, ধনু রাশি আর মীন রাশিতে স্যাটার্ন সাধারণত ভালো ফল প্রদান করে না। আর আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে যে মেষ রাশিতে শনি নিচস্থ হয় আর তুলা রাশিতে শনি উচ্চস্থ হয়। তাই এই যে আমাদের এই প্ল্যানেট, এই শনিদেব, তিনি একটা হাউজের ওপরে বা কোন গ্রহের সঙ্গে বসে আছে তার ওপর ডিপেন্ড করেই কিন্তু মানুষের লাইফে সে তার শুভ ফল বা অশুভ ফল প্রদান করে থাকে। তা দেখুন, শনিদেব যে রাশিতে অবস্থান করে বা যেভাবে অবস্থান করে সেখান থেকে মোটামুটি 3টি দৃষ্টি প্রদান করে, 3, 7, 10, এই 3টি দৃষ্টি। স্যাটার্ন যে ঘরে বসে থাকবে সেই ঘর থেকে 3টি ঘরের ওপরে দৃষ্টি প্রদান করে থাকে শনিদেব সাধারণত। আর শনিদেব যদি রবির সঙ্গে যে কোনো হাউজে যদি অবস্থান করে তাহলে কি রকম পরিস্থিতি তৈরি হয়? শনিদেব যদি রবির ওপর দৃষ্টি প্রদান করে তাহলে, বা শনি যে ঘরের ওপরে যে ভাবের ওপরে বসে থাকে সেখান থেকে যদি সে দৃষ্টি প্রদান করে তাহলে কি প্রভাবটা তৈরি হয়, এর 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 উপর ডিপেন্ড করেই কিন্তু স্যাটার্ন আমাদের লাইফে ভালো ফল বা মন্দ ফল যাই বলি না কেন এইগুলো কিন্তু প্রদান করে থাকে। তা শনিদেব মূলত যখন দেখতে পারবেন 2nd হাউজে, 4th হাউজে, 8 হাউজে, 12 হাউজে স্যাটার্ন যখন অবস্থান করবে তখন কিন্তু সে কখনোই শুভ ফল প্রদান করবে না। দেখা যাচ্ছে যে স্যাটার্ন 2nd হাউজে অবস্থান করে আছে বা 4th হাউজে বা 8 হাউজে বা 12 হাউজে, তখনও স্যাটার্ন শুভ ফল প্রদান করবে না। আবার দেখা যাচ্ছে যে স্যাটার্ন 4th হাউজে আছে বা 8 হাউজে আছে, দেখা যাচ্ছে সেখানে আবার রবিও আছে ওই হাউজে, তাহলে তো আরও তার নেগেটিভিটিটা বেড়ে যাবে। তার মানে কি, শনিদেব যে ভাবের ওপরে অবস্থান করে সেই ভাবটাকে সে গ্রাস করে নেয়। ধরুন বৃহস্পতি একাদশে অবস্থান করে আছে, তাহলে বৃহস্পতি একাদশ অবস্থানে সে ভালো ফল প্রদান করবে। দেখা যাচ্ছে সেই একাদশেই আবার রবির সঙ্গে বৃহস্পতির সঙ্গে আবার স্যাটার্ন একাদশভাবে অবস্থান করে আছে, তাহলেও কিন্তু বৃহস্পতি তার শুভ ফল প্রদান করতে পারবে না। আবার রবি দেখা যাচ্ছে মোটামুটি মেষ রাশিতে অবস্থান করে আছে, তার রবিটা তো মেষ রাশিতে উচ্চস্থ হয়, তা রবি যদি তার শুভ ফলটা তখন তো সে প্রদান করবেই, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে যে মেষ রাশিতে আবার ওই রবির সঙ্গে স্যাটার্নও অবস্থান করে আছে, তাহলে কিন্তু ওই রবি তার শুভ ফলটা কিন্তু সেই রকমভাবে দিতে পারবে না। তার মানে কি, যে হাউজে স্যাটার্ন অবস্থান করে বা যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের মোটামুটি শুভত্বটাকে অনেকটা প্রশমিত করে দেয়, হ্রাস করে দেয়। সেই কারণে অনেকে
অনেকে বলে থাকে দেখবেন যে হ্যাঁ, রবি এই হাউজে অবস্থান করেছে, আপনার এদিক দিয়ে ভালো হবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় অতটা সেই রকম শুভ ফলটা কিন্তু আপনারা দেখতে পান না। এইটাই আগে মোটামুটি অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে, ঠিক আছে? আবার দেখবেন আহ, কেউ কেউ কি করে দেয়, ধরুন আপনার বাচ্চাটে স্যাটার্ন দুর্বল আছে বা কোনো আহ, দেখা যাচ্ছে রবির সঙ্গে বসে আছে, তাহলে আপনার তো জীবনে নানা রকমের সমস্যা তো তৈরি করবেই। কারণ কি, শনি রবি একত্রিত হলে বীজযোগ তৈরি হয়। তা শনি রবি যখন একটা হাউজে একসঙ্গে অবস্থান করবে, তাহলে নিশ্চয়ই আপনার লাইফে কখনো পজিটিভ সাইন স্যাটার্ন দেবে না, তাই তো? তা এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, শনি দেখা যাচ্ছে হয়তো বৃশ্চিক রাশিতে অবস্থান করে আছে বা ধনু রাশিতে অবস্থান করে আছে বা মীন রাশিতে অবস্থান করে আছে, তাহলে তো সেখানে তো শুভ ফল কখনোই সে দিতে পারবে না। তা অনেকে দেখবেন যে ভুল করে অনেক সময় স্যাটার্ন যাদের বার্থ চার্টে দুর্বল থাকে, তখন একটা নীলা পরিয়ে দেয়। তাতে তো মানে এটা ভীষণ মানে রং ডিসিশন। কারণ স্যাটার্ন যখন দুর্বল থাকে তখন তো নীলা দেয়াই যাবে না। কারণ কি, আপনার তো নেগেটিভিটি দিচ্ছেই, আর আমি যদি তাকে আরও পাওয়ার আপ করে দিই, ধরুন স্যাটার্ন আপনার মোটামুটি মেষ রাশিতে অবস্থান করে আছে বা রবির সঙ্গে যুক্ত হয়ে আছে, বুঝতে হবে আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে। রবির সঙ্গে যুক্ত হয়ে আছে, তখন আমি যদি স্যাটার্নের মানে রেমেডিটা করে দিই, তার মানে কি, নীলাটা যখন আমি পরিয়ে দেব তখন স্যাটার্ন যে নেগেটিভ প্রভাবটা দিচ্ছে সে তো আরও বেশি নেগেটিভিটি তার লাইফে বেড়ে যাবে, তার মানে উপকারের থেকে অপকারটাই বেশি হতে শুরু করে দেবে। কারণ কি, আমরা যে কোনো পাথর দিই না কেন, সব থেকে দুটো স্টোন আমাদের খুব হিসাব করে দিতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে মানে শনির রত্ন নীলা, আর এই যে রাহু গোমেদ, এই নীলা আর গোমেদটা কিন্তু মানে ওই যখন তখন কাউকে দেওয়া যায় না। এটা বাচ্চার মেটাল বাচ্চারটা খুব অ্যানালাইজ করতে হবে, তার হাউস দেখতে হবে, তার লগ্ন লগ্ন দেখতে হবে, বা কোন রাশিতে বসে আছে, এত কিছু অ্যানালাইজ করে কিন্তু এই শনির রত্ন নীলা আর রাহুর রত্ন গোমেদ, এইটা কিন্তু প্রেডিকশান করতে হয়। অনেকে মানে দেখবেন, মানে এগুলো বলা উচিত নয়, হ্যাঁ, আমি সকলকেই ভালো বলি, সবাই ভালো, হয়তো হয়তো কোনো ক্রমেই একটু ভুল হয়ে যায় অনেকের, মানুষ মাত্রই তো ভুল হয়। কিন্তু আহ, এই এই নীলাটা বিশেষ করে খুব বিচার বিশ্লেষণ করে সিলেকশন করতে হবে। নীলা কখন দেওয়া যায়? নীলা দেওয়া যাবে তখনই যখন সে নিচস্থ হয়ে থাকবে, হ্যাঁ, নিচস্থ হয়ে যাবে, বা নীল এই মানে স্যাটার্ন যখন নিচস্থ হয়ে যায় তখনই সাধারণত আমরা নীলাটাকে সাজেস্ট করে থাকি। তো অনেকে দেখা যাচ্ছে যে শনি দুর্বল হয়ে গেছে, অত কিছু না দেখে একটা নীলা ধরিয়ে দেয়, বা রাহু একটু দুর্বল হয়ে গেছে, ওই একটা গোমেদ ধরিয়ে দেয়। তাতে কিন্তু বেশিরভাগই মানুষ সমস্যার মধ্যে পড়ে যায়। তাই এই দুটো স্টোন কিন্তু খুব মানে সেনসিটিভ। এটি বিচার বিশ্লেষণ করে না দিলে মানে মানুষের জীবনে শুভত্ব তো দূরের কথা, মানে তার জীবনে আরও অশুভত্বের মানে কালো মেঘ তাকে মানে ঢেকে দেবে। হ্যাঁ, কালো মেঘের ঘোরটোপের মধ্যে সে ডুবে যাবে। তা এবার আমি বলতে চাই যে শনি যদি কারুর জন্ম বা বাচ্চাটে রবির সঙ্গে অবস্থান করে থাকে, বা দেখা যাচ্ছে যে রবির ওপরে স্যাটার্ন তার তিনটে দৃষ্টি প্রদান করছে, তখন কিন্তু মানুষের জীবনে নানা রকমের স্ট্রাগেল, সমস্যা, বাধা বিঘ্ন, এইগুলো কিন্তু তার চলে আসে। তার জীবনের স্ট্রাগেলটা তৈরি হয়ে যায়, বাধা, জীবনের অনেক সংগ্রাম, ঘাত প্রতিঘাতের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তার মানে অবতীর্ণ হতে হয়। তার জীবনে দুঃখ কষ্ট
হ্যাঁ, যন্ত্রণা নিয়ে তাকে চলতে হয়, তার কর্মের কোনো সেরকম সাকসেস সে লাইফে পায় না, ঠিক আছে? তার মনের মধ্যে একটা ডিপ্রেশন, এনজাইটি এইগুলো তার মনের মধ্যে তৈরি হয়। হ্যাঁ, পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে তাকে নানা রকমের ঝুটঝামেলার মধ্যে পড়তে হয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং থাকে না, কলহ বিবাদ অশান্তি ঝই ঝগড়া লেগেই থাকে। আবার অনেক সময় মানে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, ঠিক আছে? তারপরে অনেক সময় দেখা যায় পিতার শরীর স্বাস্থ্য মানে হানি ঘটে, বা অনেক সময় পিতার আকস্মিক মৃত্যু হতে পারে, ঠিক আছে? এরকম পরিস্থিতি হয়, এক একজনের এক এক রকমের সিমটম হয়। তারপরে অনেক সময় মানে আয়ু নাশ হয়ে যায়, শরীরের হেলথ ওরিয়েন্টাল ভালো থাকে না, বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে সে আক্রান্ত হয়, তার কর্মের তার ভাগ্যের কোনো সাপোর্ট পায় না সে, তার মানে কোনো মানে ইনভেস্টমেন্ট হয় না, ইনভেস্টমেন্টের জায়গাটা খুব দুর্বল হয়ে যায়, ঠিক আছে? মোটামুটি মানে স্যাটার্ন মানুষকে মানে খুব পরিশ্রম করাতে থাকে, ঠিক আছে? ধরুন একটা কাজ করছেন, একটা কাজ হয়তো একবারে হয়ে যায়, আপনাকে ৮-১০ বার ধরে সেই কাজটা করতে হবে। আর আপনি সেই সময় দেখবেন যে কর্মটাই করবেন মানে ভুল, ভুল ডিসিশান আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখবেন স্যাটার্ন যাদের খুব মানে খারাপ হয়ে যায়, তারা ভীষণ মানে অবাধ্য হয়ে যায়, পিতামাতার কথা শুনতে চায় না। তার মধ্যে একটা ডোমিনেট ভাবটা মানে ডোমিনেট করা সকলকে, আমি যেটা ভাবছি এটাই রাইট, তোমরা যেটা বলছো সব রং, এই ধরনের একটা মেন্টাল মানসিকতা তার মধ্যে চলে আসে। সে জীবনে যতই মানে ভালো পরিশ্রম করুক না কেন, তার ট্যালেন্ট মেধা যতই থাকুক না কেন, কিন্তু সে কর্মে কখনোই সে সাকসেস পাবে না, ঠিক আছে? ভাগ্যের কোনো সাপোর্টিংটা সে পাবে না। তারপরে দেখবেন মানে নানা রকমের অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, হ্যাঁ, হাড়-টাড় ভেঙে যেতে পারে, হ্যাঁ, রক্তক্ষরণ হতে পারে বা অপারেশন হতে পারে। এই ধরনের কিন্তু মানে সমস্যা তৈরি হয়। স্যাটার্ন যখন নেগেটিভ হয় তখন দেখবেন আপনাদের প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে মানে পরিবার বলুন, বন্ধুবান্ধব বলুন, হ্যাঁ, সকলের সঙ্গে একটা কমিউনিকেশান গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে? মানে আপনার মানে কারুর সঙ্গে সেরকম একটা সম্প্রীতি, সদ্ভাব আপনার থাকবে না। তারপরে দেখবেন আপনাদের মানে স্যাটার্ন যখন দুর্বল হয় তখন মানুষের মধ্যে প্রচুর ডিপ্রেশন, তারপরে মানে হতাশ, ঠিক আছে? এইগুলো তৈরি হয়। তারপরে মানে অজানা একটা ভয় তার মনের মধ্যে আ তৈরি হয়, ঠিক আছে? এই ধরনের সিম্পটমগুলো কিন্তু স্যাটার্ন যখন অশুভ থাকে তখন মানুষের এইগুলো তার সেই নেগেটিভ ফল ভোগ করতে হয়। আর স্যাটার্ন মানে যখন নেগেটিভ হবে তখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের মানে শরীরটা খুব খারাপ হয়ে আসছে। দেখবেন বিভিন্ন রোগ ব্যাধি আপনাকে ধরবে, দেখবেন মাথা ঘোরাবে, তারপরে নার্ভ দুর্বল হয়ে যাবে, গা হাত পা কাঁপবে, রাতে ভালো ঘুম হবে না, ঠিক আছে? রাতে ঘুমাতে গেলে দেখবেন বুকের মধ্যে ধড়পড় করবে, ঠিক আছে? মাথার উপরে মানে অত্যধিক প্রেশার থাকবে, হ্যাঁ? খুব মানে পরিবার নিয়ে, পরিজনদেরকে নিয়ে দেখবেন মাতা-পিতার হেলথের জায়গাটা ভালো যাবে না, ঠিক আছে? ছেলে মেয়েদের হেলথ ওরিয়েন্টাল খুব একটা ভালো যাবে না, হ্যাঁ? তারপরে আপনি দেখবেন মানে যে কর্ম করতে যাবেন সেই কর্মের সাকসেস তো পাবেনই না, দেখবেন প্রচুর আপনার ডেমারেজ দিতে হবে, ঠিক আছে? যে কর্মটাই যাবেন মানে কর্ম করতে যাবেন দেখবেন শুধু বাধা আর বাধা, কোনো সাকসেস আপনি পাবেন না। এবার যাদের মেটাল বাচ্চাটা খুব মানে স্ট্রং থাকে, তখন যখন শনি রবি যুক্ত হয়ে যায় বা যাদের জীবনে বীর্যোগ তৈরি হয়ে যায় বা শনির সাড়ে সাতি বা ধায়া চলে, তখন তাদের অসুবিধাটা একটু কম ভোগ করতে হয়, ঠিক আছে? কিন্তু তার সমস্যা সবাইকেই নিতে হবে, কিন্তু যাদের মেটাল বাচ্চারটা স্ট্রং থাকে তাদের একটু সমস্যাটা একটু কম থাকে, আর যাদের বাচ্চারটা একটু দুর্বল থাকে তাদের সমস্যাটা কিন্তু বেশি থাকে। তা যাই হোক, আমি স্যাটার্ন রবির সঙ্গে যুক্ত হলে মানুষের জীবনে, আমাদের জীবনে কী নেগেটিভিটি ফল প্রদান করে সেইগুলোই আমি আলোচনা করলাম আমার সীমিত জ্ঞানে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
ছোট ভাই বা দাদা হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার আলোচনাটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন, যাতে আমি আপনাদের সুখে দুঃখে সর্বত্রই আপনাদের পাশে আমি সারা জীবন থাকতে পারি। এই আশীর্বাদটা আমাকে আপনারা করবেন। আর দেখুন, আমি একটা কথা বলি, এই শনি রবি যখন একত্রিত হয়ে যায় মানে কোনো হাউজে, তখন তো বীর্যোগ তৈরি হয়। তা মানুষকে কিন্তু দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে না মানুষকে ভীষণ প্র্যাকটিক্যাল তৈরি করে দেয়। তারা মানে নিজের জীবনের স্বরূপকেও তখন বুঝতে পারে, জগতের স্বরূপকেও বুঝতে পারে। ঠিক আছে? মানে খুব প্র্যাকটিক্যাল মানুষ হয়ে যায় মানুষ। তা যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরপরে আমি আবার নতুন কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা যদি মানে কোন কোন টপিকসের ওপরে আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই টপিকসের ওপরে আলোচনা করতে। তাহলে আজ মানে অনেক কথা হলো আপনাদের সঙ্গে। আবার পরে নেক্সট টাইমে আবার চলে আসব আপনাদের সামনে। আবার অনেক কথা হবে। তাহলে আজ আসি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে এটাই আমি প্রে করি। তাহলে আজ আসি। জয় মা তারা।